সকল ছাদ বাগানই লাগাতে চাইছে আঙুর, এবং আঙুরের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট বাইকুন, তাই তো? কি আম, ছোট গাছে এতগুলো আম ধরেছে। পুষা শ্রেষ্ঠা, পুষা শ্রেষ্ঠ, বারবারই আমি ভাইরাল আনারস মেডিসা, তাই তো? মেডিসা। এখনই একটি গাছ দেখুন, রেড হাইব্রিড জাবুটিকাবা, এর থেকে বড় গাছ বর্তমানে মার্কেটে পাওয়াই যাচ্ছে না। আছে তো সুন্দর আম ধরে রয়েছে, কালারফুল একদমই। এই যে পুষা পীতাম্বর, পুষা পীতাম্বর, একদম ছোট্ট গাছ, বর্তমানে এটি 450 টাকা দামে। 450 টাকা দিচ্ছেন ফোর সিজন, দাম তো অনেক কমে গেছে, তাই না? নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি হুগলির বৈচি গ্রামের ঐন্দ্রিলা নার্সারিতে, আর সাথে আমাদের সকলের প্রিয় সঞ্জয় দে আছেন। নমস্কার দাদা, কেমন আছেন? অবশ্যই ভালো আছি, আপনিও ভালো আছেন? অনেকদিন পরে আপনার নার্সারিতে আসলাম। আজকের প্রতিবেদনে মূলত কি কি গাছ দেখাবেন আমার দর্শক বন্ধুদের? খুব সুন্দর সাইজের কিছু জাবুটিকাবা আছে, আঙুর বাইকের নূর, একটাই ভ্যারাইটি আছে আঙুরের, এবং অসাধারণ রেজাল্ট হচ্ছে। সুন্দর গাছও আছে, সঙ্গে আম তো থাকবেই, আর লঙ্ঘন। লঙ্ঘন একটা টাইমে অনেক মানুষ চাইতেন, কিন্তু দাম বেশির কারণে লাগাতে পারতেন না। এখন কি সাধ্যের মধ্যে এসছে? এখন একদমই সাধ্যের মধ্যেই বলা যায়, কেননা এত সুন্দর রেজাল্ট, এত সুন্দর ফলটা এর থেকে কম ধীরে আর হবে না, বা এর প্রোডাকশনও এই হিসেবে নেই না। এখনো 1-2 বছর পরে গেলে তখন হয়তো 200-300-তে চলে আসতে পারে। এখন মোটামুটি আমি কোন ভ্যারাইটি কি দাম আছে আপনাদেরকে দেখাবো, যখন গাছের কাছে যাব দামটা বলবো। সমস্ত গাছ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনার নার্সারির নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু ডিটেলসে বলুন। নমস্কার, আমি সঞ্জয় সরকার, ঐন্দ্রিলা নার্সারি। এটা হুগলি জেলা বৈচি গ্রামেই অবস্থিত। বৈচি গ্রাম স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার, এবং গুগল ম্যাপে লোকেশন করা আছে। আপনারা যারা বাই রুট স্টেশন গাড়ি নিয়ে 9088177870, এটি আমার ফোন নাম্বার, এবং গুগল ম্যাপের লোকেশন ঐন্দ্রিলা নার্সারি নামেই করা আছে। দাদা, অনলাইনে গাছ দেওয়া হয় তো? একদম অনলাইন ট্রেন বুকিং, এছাড়াও শিয়ালদা, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এগুলো হ্যান্ড ডেলিভারি করে। বাহ, তাহলে তো খুব ভালো। একদম, তাহলে এক এক গাছগুলো দেখি। একদম। বর্তমানে ছাদ বাগানে খুব সহজে খুব সুন্দর ফলন দিচ্ছে জাবুটিকাবা। এটা অনেক সুন্দর একটি গাছ দেখুন, রেড হাইব্রিড জাবুটিকাবা, এর থেকে বড় গাছ বর্তমানে মার্কেটে পাওয়াই যাচ্ছে না, এবং গোড়া মোটা, অনেক চেষ্টা করে তবেই এই বড় গাছ মাত্র 50টা মতো পেয়েছি, এবং ছোট গাছ বেশ কিছু আছে। এছাড়াও স্কারলেটের এই সাইজের গাছগুলোই পাবেন, কিন্তু সুন্দর গাছ। স্কারলেটটাও দেখাবো। তাহলে দুটো ভ্যারাইটি, এই দুটো ভ্যারাইটি আছে, এবং এই দুটো ভ্যারাইটি খুব ভালো রেজাল্ট হচ্ছে আমাদের এখানে। লঙ্ঘনের কি জাত দাদা? এটা শোগন। এছাড়াও অনেক ভ্যারাইটির লঙ্ঘনই আমার কাছে অ্যাভেলেবেল আছে, দেখাবো প্রত্যেকটা ধীরে ধীরে। অনেক সুন্দর দেখুন, এইটুকু মাটিতে। হ্যাঁ, শোগানটা কিন্তু একটু বড় গাছ হলে, যেমন হোয়াইট ফোর সিজন খুব ছোট গাছেই ফল হয়, শোগানটা একটু ব্যতিক্রম, একটু বড় গাছেই ফল হয়, এবং ফলের সাইজটা অনেক ভালো, খেতে ভালো, এবং বছরে 2বার করে হয়। শোগান লঙ্ঘন ফলন তো বেশ ভালো, দারুণ ফলন। আচ্ছা, লঙ্ঘনের চারা থাকছে তো? অবশ্যই। এই সেই ভাইরাল আনারস মেডিসা, তাই তো? মেডিসা। আচ্ছা, এখনই প্রায় 70-80টা মাথা তো হয়ে গেছে, আরো কিছু হতে পারে, হবে না তা নয়, আরো কিছু হতে পারে। খুব সহজেই ছাদে করা যায়। একদম সামান্য একটা ক্যারেটে খাবার টাবার বিশেষ কিছু দেওয়া হয় না, এই জন্য ফলের সাইজটা এখনো বড় হবে। এটা তো সামান্য সবে ছোট হয়েছে, এবং চমৎকার লাগে। গতবার একটা গাছে 96টা মাথা হয়েছিল। খাওয়াটা বড় কথা না, এই যে দেখতে এতটা সুন্দর, এটাই কিন্তু আশ্চর্য জিনিস। এবং প্রচুর চারাও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এগুলো মাত্র 150 টাকাতেই দেওয়া হচ্ছে। 150 টাকাতেই মেডুসার চারা পেয়ে যাবে। ছাদ বাগানের জন্য অন্যতম একটি সেরা ভ্যারাইটি এই ফোর সিজন লঙ্ঘন, তাই তো? খুব সহজে হবে, এবং গাছটা বেশ ঝোপালো হয়। হ্যাঁ, একদম প্রচুর ঝোপালো, অনেক সুন্দর। সারা বছর ফল, সারা বছরই ফল হতে থাকে। আচ্ছা, লঙ্ঘন মানে বাগান করলে তো লঙ্ঘন রাখতেই হবে। তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি, যেমন শোগান, হোয়াইট ফোর সিজন, ভিয়েতনাম জাম্বো, এগুলো তো একেবারে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। অনেক সুন্দর, এবং বর্তমানে এটি 450 টাকা দামে। 450 টাকা দিচ্ছেন ফোর সিজন, দাম তো অনেক কমে গেছে, তাই না? আচ্ছা, সাধ্যের মধ্যে চলে এসেছে, একদম সাধ্যের মধ্যে। লঙ্ঘনের কি জাত দাদা এটা? পিং পং বা এলিফ্যান্ট। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে, এটাও বছরে 2বার করে হয়,
পিংপং মানে একটা সময় সেই লঙ্ঘন এসেছিল যখন, রুবি লঙ্ঘন, তারপরে এলো পিংপং। তো আমরা তো ভেবেছিলাম যে পিংপং অনেক সুন্দর একটা জাত, সত্যি সুন্দর জাত, সাইজটাও আকর্ষণীয়। তারপরে কিন্তু আবার পিংপংয়ের দুটো ভেরিয়েন্ট চলে এসছে, এটা পিংপং বা এলিফ্যান্ট যেটাকে বলা হচ্ছে, এবং এর পরে যেটা এসছে রেড পিংপং, অবশ্যই অনেক সুন্দর। রেড পিংপংয়েরও চারা সাইজটা বেশ বড় হয়, অবশ্যই অবশ্যই। দাদা কি লেবুর চারা এটা? গোল্ডেন হানি ক্রিপস কামকোয়াট। আচ্ছা, এটা কিন্তু আপনার এই অ্যালিমো রুটোস্ট্যাকে আছে দাদা, এটা বাতাবিতে হয় না, এর রুটোস্ট্যাকটা কিন্তু অল্প কিছু চারা আছে, এবং এটা বছরে 2-3 বার হয় এবং খুব মিষ্টি কামকটের মধ্যে, তাই না? একদম। আচ্ছা, বর্তমানে অনেকেই চাইছে এই গাছগুলো লাগাতে। হ্যাঁ, বেশ কিছু চারা আছে, সম্ভব অ্যালিমো রুটস থেকে, তাই তো? অ্যালিমোতে আছে, প্রত্যেকটা চারাই অ্যালিমোতে আছে। বর্তমানে সকল ছাদ বাগানই লাগাতে চাইছে আঙুর, এবং আঙুরের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট বাইকুনুর, তাই তো? একদম দারুণ ফলন হচ্ছে, সাথে রোগ পোকার আক্রমণটাও বাইকুনুরে কম, এবং অল টাইম, প্রায় অল টাইম। কালারটাও আকর্ষণীয়, খেতে ভালো, আর কি চাই। এবং আপনার এখানে চারার কোয়ালিটি বেশ ভালো, বেশ লম্বা লম্বা চারা, অনেক সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা চারাই। এবং আঙুর লাগালে এটাই বোধহয় একদম বেস্ট সময় নেক্সট ইয়ার ফলন নেওয়ার জন্য, একদম তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে হবে। একদম, অনেক চারা আছে স্টকে, এবং দামটাও মোটামুটি সাধ্যের মধ্যেই। কত রাখছেন? এটা 500 টাকা করে। 500 টাকা বাইকুনুর, তাই তো? বাইকুনুর, এটা হোয়াইট লঙ্ঘন, তাই তো? একদম। এবং হোয়াইট লঙ্ঘনের খুব গাছে ফুল আছে, সুন্দর চারা, এবং ফুল দেখুন প্রায় গাছে সব ফুল আছে, একদম হেলদি গাছ। এগুলো সব অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ, ফোন নাম্বার 9088177870। এবার কিছু আমের গাছ দেখাই। একদম। এটা কি ভ্যারাইটি দাদা? এটা জিন্দেলং। এখনো ফলটা মনে হয় ম্যাচিওর হয়নি, সম্ভব হলে দেখাচ্ছি, কিন্তু সাইজটা একদম আকর্ষণীয় এবং কালারটা অনেক সুন্দর। আচ্ছা, জিন্দেলং, তাই তো? আচ্ছা, এরও সুন্দর সুন্দর চারা অ্যাভেলেবেল আছে, এগুলো আপনারা অনলাইনেও নিতে পারবেন। লঙ্ঘনের কি জাত এটা? সেই সোগান, ভিয়েতনাম সোগান, তাই তো? সোগান, যেটা আপনারা অনলাইনে বা ট্রেন বুকিং এর মাধ্যমে নিতে পারেন, এবং সুন্দর চারা, গ্রাফটিং এর উপরে অন্তত 1-1.5 হাত, একদম, তাই না? 1.5 ফুট প্লাস, এই দিকগুলো আরো বড় আছে। আচ্ছা, সুন্দর সুন্দর চারা, এবং দারুণ রেজাল্ট দিচ্ছে ভিয়েতনাম সোগানটা, তাই না? একদম। কি জাত দাদা এগুলো? এই দুটো ফ্রিমন্ট আছে দাদা, দেখুন কি সুন্দর, মানে ছোট্ট গাছ, বেশি বড় নয়, ছোট গাছ। এবং এখানে কদিন আগেই ফুল এসেছিল, গুটি সেট হওয়ার পথে, আবার এই দেখুন, মানে পাতা বেরোলেই ফুল, এরকম একটা অবস্থা। একদম তাই। কমলা লেবু খেতেও খুব ভালো, তাই না? গাছটাও খুব বেশি বড় হয় না। আমরা দেখেছি কমলা সাধারণত একটু লম্বা হয়, কিন্তু ফ্রিমন্ট একদম ব্যতিক্রম, খাটো প্রকৃতির, এবং খেতে ভালো, এবং বছরে বিভিন্ন সময় হতে পারে। নতুন পাতা বেরোলেই যদি গাছের হেলথ ভালো থাকে, ফল আসবে। আচ্ছা, এর চারা থাকছে তো? হ্যাঁ, একদম। আচ্ছা, যদি এই টপ সিডিং চারা নিতে চাই? না দাদা, ছোট চারাই হবে। আচ্ছা, ছোট চারা আছে, অনলাইনে দেওয়া যাবে? একদম। এটা কি জাত দাদা? গোল্ডেন মুসম্বি। আচ্ছা, গোল্ডেন মুসম্বি, অনেক সুন্দর একটা জাত, মানে গাছের দেখেন চেহারা দেখেন, কোনো রকম ডিজিজ বলে কোনো গল্পই নেই, এবং ফল এটা কিন্তু, এটাও গাছের হেলথ ভালো থাকলে অফ টাইমে কিছু কিছু পাওয়া যায়, এরকম নয় যে কনফার্ম হবে, অফ টাইমে কিছু কিছু পাওয়া যায়। গাছগুলোর হেলথ কিন্তু অনেক ভালো, তাই না? গোল্ডেন মুসম্বি খেতে খুব ভালো, অনেক সুন্দর। NRCC 4 বা সিডলেট যেটি, আচ্ছা, এটিও অনেক সুন্দর সুন্দর চারা আমার কাছে রেডি আছে, যদিও গাছটা এবছর ফল হয়নি। এটাও কিন্তু মোটামুটি ছোট গাছেই ফলে, আমরা জানি কমলা মানে সেই বিশাল বড় হবে তারপরে ফল হবে, এটাও কিন্তু সেরকম ব্যাপারটি নেই। আচ্ছা, আমার এই ছাদে এর আগের বছর এই নাগপুর সিডলেস 3 হাত হাইট, অন্তত পক্ষে 20টা ফল হয়েছিল, একদম, মানে ছোটতেই ফল দিতে সক্ষম এবং খেতে ভালো। একদম। দাদা কি আম, ছোট গাছে এতগুলো আম ধরেছে? পুষা শ্রেষ্ঠা, বারবারই আমি বলে এসেছি আমাদের ইন্ডিয়ার, এবং এই মুহূর্তে তো আমি সব থেকে আগেই রাখবো এই আমটিকে, পুষা শ্রেষ্ঠা। খুব হাইলি রেট করি, কারণ কালার খুব সুন্দর, খেতে ভালো, এবং হাই ইল্ডিং, প্রচুর ধরে, তাই না? একদম, ছোট ছাদ বাগানে করা যাবে অবশ্যই। আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ, একদম, শ্রেষ্ঠার প্রচুর চারা আছে, যদি কেউ পাইকারি নিতে চায় দেওয়া সম্ভব? কোনো অসুবিধা নেই। পাইকারি কালকেই একটা কনফার্ম হয়েছে, এটা আপনার মধ্যপ্রদেশে, উনি প্রথমেই নার্সারি শুরু করছে, তো শ্রেষ্ঠা থেকে শুরু করে কাটিমন, ব্যানানা, সব কিছুরই একটা বাল্ক কোয়ান্টিটিরই অর্ডার হয়েছে। আমি 3 মাস আগে এসেছিলাম, গাছগুলোর হাইট তখন 1 হাতও ছিল না,
তখন বয়স ছিল 1 মাস প্লাস, তার মানে আচ্ছা। এটা 4 মাসের গাছ। 4 মাসের একটা গাছ যদি 8 ফুট হয় তাহলে এটা 3-4 বছর রাখলে কি হবে। আর তবু বলে রাখি দাদা, এগুলো তো কত দেখেন 9 ইঞ্চি ডিস্ট্যান্সে আছে, যেটা মিনিমাম 4 ফুটে দিতে হয়, সেটা এখন হয়তো খাবার পেয়ে যাচ্ছে। তাহলে আর একটু গ্যাপ হলে আরও বড় হতো যদি কমার্শিয়ালি চাষ করা হয় এটাকে, তাহলে ভাবুন। এটা কাঠের জন্য, তাই তো? কাঠের জন্য। আচ্ছা, কি এটির নাম গাছ এটা? পাওলোনিয়া। পাওলোনিয়া বলে রাখি, এই মুহূর্তে চারা নেই, এটা চারা নিতে গেলে আপনাদেরকে আবার সেই ফেব্রুয়ারি মাসে। প্রচুর চারা এবার ছিল, বিক্রি হয়েছে একেবারে, মানে প্রচুর প্রচুর বিক্রি হয়েছে। বাকি আপনারা যারা এই পাওলোনিয়া সম্পর্কে জানতে চান ইউটিউবে দেখে নেবেন। সব থেকে হালকা একটি কাঠ এবং দ্রুত বর্ধনশীল, মানে এটি আপনারা 4 বছরে বিক্রি করতে পারবেন। এবং এ থেকে প্লাই তৈরি হয়, হালকা প্লাই যেগুলো তৈরি হয়, সব থেকে দামি প্লাইগুলো এই পাওলোনিয়া গাছ থেকে তৈরি হয়। এর 4টি ভ্যারাইটি আছে, এটি 110, বাকিগুলোর নাম জানি না। সব থেকে ভালো যে ভ্যারাইটিটা সেটি হচ্ছে 110। অরেঞ্জ বাতাবি বা গোল্ডেন হানি পামেলো যেটাকে বলা হয়। এই যে পাতাগুলো, বিশেষত এত সুন্দর পাতাগুলো তো অবশ্যই সুন্দর দেখতে, আর নতুন পাতাগুলো যখন বেরোয় একদম হলুদ হয়ে যায়। আচ্ছা, এবং এই বছরই কিন্তু আমার কাছে ফল হয়েছিল, খুব সুন্দর এবং খুব সফট, তাই না মধ্যেটা? একদম একদম। আচ্ছা, এগুলো অনলাইনে দেওয়া যাবে তো? হ্যাঁ দাদা, অনলাইনে সবই যাবে, কোনো অসুবিধাই নেই। এখানে তো লেবুর প্রচুর কালেকশন থাকছে। লেবুর প্রচুর আছে, প্রচুর আছে। এই পাউকিন্নোয়ান দেখুন কত সুন্দর সুন্দর চারা আছে, পাউকিন্নোয়ান। এটিও একটা খুব সুন্দর রেজাল্ট হচ্ছে এবং ছাদ আমাদের। বাগানে রাখার মতো ভ্যারাইটি, তাই না? একদম একদম, প্রচুর চারা আছে, আচ্ছা, হেলদি চারা দেখুন এটা মোটা মোটা রুট স্টক, একদম খুব সুন্দর চারা, কোনো কথা। এর সাথে আর কি কি রাখছেন? কাঁঠাল গোল্ড, গোল্ডেন মুসম্বি, আর ফ্রিমন্ট, অ্যাফোরার, সব ডেইজি, থাকছে। জাইনের সব কটা ভ্যারাইটি দাদা, আছে। ভিডিওতে হয়তো সব ভ্যারাইটি ধরে ধরে লেবু দেখাতে পারছি না, আপনার সাথে যদি কন্ট্যাক্ট করে যায় পিডিএফ ফাইল দিয়ে দেবেন। একদম একদম, আচ্ছা। 9088177870। যখন আপনারা হাই করবেন আমার পিডিএফ ফাইল আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আপনারা সেখানে সব কিছু দেখেই সিলেক্ট করতে পারবেন কী কী প্রয়োজন। তবে বলবো নার্সারিতে এসে নেওয়ার জন্য। যদি অনেক দূর থেকে হয়, অনেক দূরে থাকেন, অসুবিধা হলে সেক্ষেত্রে কুরিয়ারে বা ট্রেন বুকিং নিয়ে নেবেন, কিন্তু চেষ্টা করবেন নার্সারিতে আসার জন্য। আমার প্রচুর গাছ আছে, দাদাকে এখান থেকে একবার ওভারভিউটা দেখিয়ে দিতে বলবো। প্রচুর গাছ আছে, আপনারা এসে নিজের মতো করে দেখেই নিয়ে যেতে পারবেন। একদম তাই, সামনে এসে দেখলে হয়তো পছন্দের অনেক ভ্যারাইটি পেয়ে যেতে পারবেন, একদম। তাই না? আমের প্রচুর কালেকশন এখানে রয়েছে, সাথে লেবু, জাবুটিকা বা লঙ্গান সবই থাকছে, তাই না? একদম একদম। জাবুটিকা বা স্কারলেট, তাই তো? স্কারলেট, আচ্ছা, এগুলো সব গ্রোথের গাছ। খুব বেশি বড় না চারাগুলো, কিন্তু খুব সুন্দর হেলথ। দেখুন এই কদিন আগেই সেটিং করে দিয়েছি, পাতা দেখুন একদম 12 মাসি লাখ লাখ করে বাড়ছে, তাই না? লাখ করেই বাড়ছে একদম। প্রত্যেকটা চারাই অনেক সুন্দর। এটা হলো স্কারলেট, তাই তো? স্কারলেট জাবুটিকা, এটাও আর্লি ফুটিং আসে, তাই না? একদম একদম। এই গাছগুলোই মোটামুটি 1.5-2 বছর ওয়েট করলে এগুলোতেই ফল আসবে। 1.5-2 বছরে আরামসে চলে আসবে, আরামসে। এটা পিংপং লঙ্ঘন নাকি? এটা পিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেক ডালের মাথায় কত এরকম সুন্দর সুন্দর ফল হচ্ছে, এটা তো শুরু করেছে, অনেক সুন্দর লাগছে। এর তো চারা থাকছে, তাই না? অবশ্যই অবশ্যই। এবং পিংপং লঙ্ঘনের সাইজটা খুব সুন্দর, Height খুব সুন্দর। বড় বড়। এবং সঙ্গে একটা আমও দেখিয়ে দিই দাদা, টিজেসি, টিজেসি। অল টাইমের একটা সুন্দর আম, শ্রীলঙ্কার। এবং প্রথমের দিকে দামটা অনেকটাই বেশি ছিল, এই মুহূর্তে একটু কমেছে, মোটামুটি 650 টাকায় দেওয়া যাবে। 450 টাকায় টিজেসি, তাই তো? এছাড়াও নামতাং তাও, আচ্ছা, লিং লিং, কারাবাও, এই আমগুলো সবই পেয়ে যাবেন। আচ্ছা, নামতামটাও তো খুব মিষ্টি আম। একদম একদম, খুব সুন্দর। এবং ফ্রিমন্ডের চারাগুলো দাদা ওখান থেকে একবার দেখি। এছাড়াও আছে, ওইদিকে আছে, ওইদিকে এগুলো সব ফ্রিমন্ট, তাই তো? ফ্রিমন্ডের চারাগুলো অবশ্যই কালেকশনে রাখুন। আচ্ছা, কেমন দাম রাখছেন ফ্রিমন্ট? ফ্রিমন্ড 180 টাকা দাদা। 180 টাকায় ফ্রিমন্ট, তাই তো? একদম। প্রচুর সবেদা হয়েছে তো দাদা। একদম একদম, থাই কিং এই জাতটার নাম, এবং অনেক সুন্দর ফলন হয়। এত ফলন দেখুন, ছোট্ট একটা গ্রো ব্যাগে আছে। ফলের সাইজও আকর্ষণীয়। কিছুদিন আগে যত বড় ফল ছিল হারভেস্ট করা হয়েছে, নইলে এবং দেখানো প্রচুর যেত। ফুলও আসছে তো। ফুলের গাদা, মানে সবেদা করলে এই ভ্যারাইটিটা একটা অবশ্যই ভাবতে পারেন। এই যে এর প্রচুর চারাও ফল খুব ধরেছে। সুন্দর সুন্দর চারা আছে। আচ্ছা, এই চারা থাকছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কি নাম বললেন? থাই কিং। থাই কিং। আচ্ছা, এবং পেয়ারার বর্তমানের এটা অ্যাকচুয়ালি পেয়ারাটা বলতে বলতে এই হোয়াইট ডায়মন্ড এলো, রেড ডায়মন্ড এলো, ব্ল্যাক ডায়মন্ড এলো, কিন্তু গোল্ডেন এইটটা টিকে গেছে। তো সেরকমই গোল্ডেন এইটের মতোই একটা খুব সুন্দর জাত রেড কিং,
দেখুন ছোট গাছই ফল হচ্ছে, এছাড়াও গাছ আছে আমি দেখাবো আপনাদেরকে। ছোট গাছে মানে ফল ড্রপিং এর যে হচ্ছে, ব্যাপারটা সেটা এখানে এর মধ্যে নেই, নেই, তাই না? একদমই। আর এবং ঠকবেন খেতে না, তো চমৎকার, অসাধারণ, মধ্যের কালারটাও খুব সুন্দর, দারুণ, তাই না? দারুণ কালার। ক্যামেরাটা যদি একটু ঘোরাই, এপাশে কেজি10 জামও থাকছে। কেজি10 জাম খুব সুন্দর হেলদি চারা আছে। এখন কিন্তু অন্য জামগুলো আর সেভাবে চলছে না, প্রয়োজনও নেই ওর। অনেক এত সুন্দর ফলন, এত সুন্দর সাইজ, আর গাছের গ্রোথও খুব সুন্দর। জাম এমনিতে সুন্দর হয়, তো এর গ্রোথটা এটা কিন্তু ছাদে অনেক করা সুন্দর। যাবে, তাই না? একদম ছাদ বাগানের উপরে করতে হবে। কেজি10 হলেও এটা অন্তত 20টাই কেজি হয়। আচ্ছা, কিন্তু অন্যান্য জামের থেকে এর সাইজটা বড়। দাদা, আমের কি জাত এটা? খাও মানি। আচ্ছা, নতুন জাত একদম, তাই তো? একদম খুব নতুন জাত এবং ভালোই রেজাল্ট। থাইল্যান্ডের বিখ্যাত একটা জাত। আচ্ছা, এবং চারাগুলো বেশ বড় আছে। চারা একদম প্রত্যেকটাই হেলদি চারা। আচ্ছা, আমের কি জাত দাদা এগুলো? পুষা শ্রেষ্ঠা। পুষা সুন্দর শ্রেষ্ঠা। চারা আছে দেখুন, এই যে গোড়া কতটা মোটা দেখুন, এই এবং দারুণ কোয়ালিটির চারা রয়েছে পুষা শ্রেষ্ঠার। পুষা শ্রেষ্ঠা খুব সুন্দর চারাই পাবেন। আচ্ছা, এবং সেরা ভ্যারাইটি, তাই না? ছাদ বাগানে একদম মাস্ট হ্যাভ একটা জাত বলতে পারবো। না সেই হোয়াইট ডায়মন্ড, রেড ডায়মন্ডের মতো অন্তত ধোকা খেতে হবে না। দেখুন তার প্রমাণও দেখুন। 1.5 ফুটের একটা গাছ। আচ্ছা, শুধু এই গাছটা না, এই যতগুলো গাছ আছে দেখুন দাদা। আচ্ছা, এখানে ফুলটা পড়ে গেছে, ফলটা পড়ে গেছে, এই নিচে পড়ে আছে। এই দেখুন এখানে প্রত্যেকটা গাছ কিন্তু কতটুকু, এটা 6 ইঞ্চির একটা গাছ। আচ্ছা, এর ড্রপিং হচ্ছে না, তাই তো? এটা একদম সুন্দর ভ্যারাইটি। আপনারা চোখ বুঝে করুন, এর দায়িত্ব নিচ্ছি। যদি খারাপ হয় এর পয়সা আপনাদের ডবল রিটার্ন করবো। আচ্ছা, রেড কিং পেয়ারা, তাই তো? প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা গাছ ফল সেট হয়ে আছে, বসে আছে। প্রত্যেকটা গাছে ফল সেট হয়েছে এই গরমের মধ্যেই, তাও আবার। আচ্ছা, এটা রেড পিংপং। রেড পিংপং অনেক সুন্দর জাত, দুবার করে হচ্ছে, সাইজ ভালো, খেতে ভালো, কালারটা তো একদমই আকর্ষণীয়, কোনো কথা হবে না। ওভাল কালাব্রিজ, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট এবং সাইজটার অসাধারণ সাইজ, এবং বছরের সেকেন্ড টাইম ফলন হচ্ছে, তাই না? ওভালে কালার প্লিজ। জামরুলা কি জাত দাদা এটা? আমার কাছে তো ডালহরিটা অনেক সুন্দরই লাগে। বিশেষ কিছু জামরুলের ভ্যারাইটি নেই আমার কাছে, কিন্তু ডালহরি চম্পাটাকে তো অবশ্যই আমি সবার আগে রাখবো। এবং অনেক সুন্দর চারা আছে, সহজে ক্যারি করতে পারবেন, কুরিয়ারে বা ট্রেন বুকে আরামসে চলে যাবে। দেখুন এটা প্রচুর বাগে, 1 বছরেই অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, নারকেলে খুব সুন্দর চারাও থাকছে। কি জাত থাকছে দাদা এগুলো? গঙ্গাবর্ধন, মালয়েশিয়ান ডুয়াপ এবং আরও একটি ডুয়াপ ভ্যারাইটি। দেখুন গাছগুলো দেখতে, এটা ভ্যারাইটিটা ঠিক আমি কনফার্ম হতে পারছি না, চেষ্টা করব PDF ফাইল এটাকে রেডি করার জন্য, নামটা কনফার্ম দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর চারা, মানে গঙ্গাবর্ধন মালয়েশিয়ান ডুয়াপের থেকেও স্টেমটা দেখুন, এইটুকু একটা গাছের স্টেমটা এত মোটা, এবং এটাকে বলা হচ্ছে 3 বছরে ফল আসবে। আরও কম বলা হয়েছে, আমি সেটা 3 বছর বলছি। তো নারকেল হয়, এটা সম্ভব। মানে নারকেলের খাবারটাই মেন, পরিচর্যাটাই মেন। কমসে কম আমাদেরকে 3 ফুট বাই 3 ফুট গর্ত করে এটাকে বসাতে হবে, খাবার দিয়ে 15 দিন খাবার দিয়ে ফেলে রাখতে হবে, এবং বছরে 4 বার খাবার সহ এটাকে জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। তবেই কিন্তু 3 থেকে 4 বছরের মধ্যে হচ্ছে গঙ্গাবর্ধন হচ্ছে। মালয়েশিয়ান ডুয়াপটা এখনো পর্যন্ত দেখিনি, এবং এই গাছটার যা গেট আপ, আশা করি অবশ্যই হবে, এটা সম্ভব। একই স্কিনে বর্তমানে বিকল্প চাষ হিসাবে এই দুটো জিনিস চাষ করতে চাইছে মানুষ। একদম 12 মাসি কাঁঠাল আর গোল্ডেন এইট, তার চারাও থাকছে। হ্যাঁ অবশ্যই প্রচুর চারা আছে। এছাড়াও ছাদ বাগানিরা বর্তমানে আনার লাগাতে চাইছে খুব, তাই না? একদম, কারণ খুব সহজে দারুণ ফলন দিচ্ছে। দারুণ ফলন খুব সহজে। কি জাত দাদা আপনার হাতে এটা? থাই জিএম বলুন, গ্রানাডা বলুন, সবগুলোকে পিছনে ফেলে দিয়ে যদি আমাদের শরৎ কিং ইন্ডিয়ান ভ্যারাইটি, আচ্ছা শরৎ কিং ইন্ডিয়ান ভ্যারাইটি সবগুলোকেই টক্কর দেওয়ার মতো 12 বছর পরে ইন্ডিয়ান একটা ভ্যারাইটি বের করেছে। ভাগোয়া সুপার ভাগোয়া সোলাপুর লাল অনেক দিন আগে গল্প হয়ে গেছে, এতদিন পরে শরৎ কিং খুব সুন্দর সাইজ, অ্যাপ্রক্স সাইজ আপনার 600 গ্রাম, কালার তো থাকলোই এবং খেতেও অনেক সুন্দর। ইন্ডিয়ান জাত শরৎ কিং। এটা যদি অন্য এই সব থাই টু GM2 কে টক্কর না দিতে পারে, আপনাদেরকে আমি ডবল পয়সা ফেরত দেবো। এই গাছটার গ্যারান্টি থাকবে। শরৎ কিং গাছে তো সুন্দর আম ধরে রয়েছে, কালারফুল একদমই। এই যে পুষা পিতম্বর, পুষা পিতম্বর একদম ছোট্ট গাছ, দেখুন 6-7 ব্যাগে।
আচ্ছা দর্শক বন্ধুরা, পুষা পুষা পীতাম্বর। পিতাম্বরের অনেক জায়গায় চারাই অবশ্যই পাবেন না। ছাদ বাগানে বা এই প্রচুর চারা আছে পীতাম্বরের মধ্যে। আর এখানে এরকম ফল ধরা চারা থাকছে, একদম 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 এই দেখুন। এবং খেতেও খুব ভালো, তাই না? দারুণ খেতে। আম্রপালি এবং লাল সুন্দরীর ক্রস। আচ্ছা, সাইজটাও আম্রপালির থেকে কিন্তু অবশ্যই ভালো। এবং কালারফুল। 5.5 ফুটের চারাগুলো পাবেন সারাঙ্গা, সারেঙ্গা। কোনো কথা হবে না। এছাড়াও কিছু ছোট চারা আছে, কিন্তু ফলটা ছোটই হয়, কিন্তু খেলে মনে হয় না কিছু খেয়েছি। একদম তাই, খুব ছোট ফল নবাবী আম। কিন্তু অসাধারণ খেতে, অসাধারণ খেতে। এবং আমাদের ইন্ডিয়ান জাত। খুব সুন্দর সুন্দর চারা আছে, এই গাছগুলোতেই ফল হয়েছিল। আগামীতে তো অবশ্যই এই গাছগুলো আরো বড় হবে এবং আরো সুন্দর অনেক ফল হবে। এবং দর্শক বন্ধুদের বলে রাখি, যদি কাটাই ছাটাই করা যায় খুব সহজ, এটা ছাদ বাগানে করা যাবে, একদম, তাই না? হ্যাঁ। অনেকে হয়তো ভয় পান, এটা নবাবী আম গাছ বড় হয় না কিন্তু এটা, তাই না? একদম আমের কি জাত দাদা? ইন্ডিয়ান মিয়াজাকি আচ্ছা, লালিমা, পুষা পুষা লালিমা, অনেক সুন্দর একটি জাত। এটি কিন্তু অনেকটা লেট নয়। পুষার ভ্যারাইটি মানে আমরা জানি সেই লেট, অতটা লেট নয়। আমি এটা এটা আর্লি ভ্যারাইটি। আর্লি ভ্যারাইটি। একটা ভিডিওতে একটু ইনফরমেশনটা ভুল হয়ে গেছিলো আমার, স্লিপ অফটা লেট বলে দিয়েছিলাম, তো সেটার জন্য সরি। হিমসাগরের পরপরই আসবে, একদম তাই, একদমই হিমসাগরের পরপরই আসবে, এবং কালার, শেপ, টেস্ট সব দিক দিয়ে অনন্য। মানে অনেকটা লেট ভ্যারাইটি হলে কি হচ্ছে, ঠিক এই ফ্রুট ফ্লাই, হুম, ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়ে যায়, কিন্তু সেই দিক দিয়ে এই জাতটি কিন্তু অনেকটাই সেফ। সুতরাং নিঃসন্দেহেই করতে পারেন পুষা লালিমা। আপনারা যদি বাগানে এসে গাছ নেন তাহলে এই ধরনের দেখুন, বাহ, অনেক বড় হেবি গাছ। সুন্দর গাছ। এবং অনলাইনে বা কুরিয়ারের জন্য এই ধরনের গাছগুলো তো অবশ্যই থাকলো। আচ্ছা, এবং লালিমা আমি দেখেছি মে মাসের লাস্ট উইক থেকে শুরু করে জুনের 15 তারিখের মধ্যে শেষ হয়ে যায় থেকে, তাই না দাদা? এছাড়া আর কি কি আমের জাত রাখছেন? পুষার সমস্ত ভ্যারাইটিগুলো আছে, থাইয়ের সমস্ত ভ্যারাইটি আছে, ভ্যালেন্সিয়া প্রাইড একটু খুব সুন্দর আম, সেটিও থাকছে। খাউমানি, খাউতিকে, ওইগুলো তো থাইল্যান্ডের। নামডগমাইয়ের সমস্ত ভ্যারাইটিগুলো থাকছে। নামডগমাই মানটাও পেয়ে যাবেন, সিথং পেয়ে যাবেন। আমের মোটামুটি প্রায় প্রচুর আমের 100টা collection ভ্যারাইটি আপনার আছে। আপনারা শুধু 9088177870 এই নম্বরে হাই করবেন, আমি PDF ফাইল পাঠিয়ে দেবো। ওখানে আপনারা দেখতে পাবেন আম কতটা আছে, লেবু কতটা আছে, লঙ্ঘনের কতটা আছে। আপনাদের প্রয়োজন মতো সেখান থেকে সিলেক্ট করুন, এবং এসে তো নিলে খুবই ভালো, না হলে অনলাইন বা ট্রেন বুকিংয়ের মাধ্যমে। এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, আমাদের হাওড়া, শিয়ালদা তো থাকলোই। এখানে আমরা হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি। দাদা ফোন নাম্বারটা বলুন। 9088177870। ঐন্দ্রিলা নার্সারিতে আমের প্রচুর কালেকশন। এখানে পুষার সমস্ত নতুন ভ্যারাইটিগুলো, যেমন লালিমা শ্রেষ্ঠা রয়েছে, এবং এই দেখুন পীতাম্বরে তো এরকম আম ধরে রয়েছে, এরকম লালিমাতেও আম ধরে রয়েছে, শ্রেষ্ঠাতেও এই গাছে আম ধরে রয়েছে। এরকম ভ্যারাইটির চারা আপনারা পারচেস করতে পারেন। সাথে পুরনো যে ভ্যারাইটিগুলো ছিল সেগুলো অরুণিকা, অম্বিকাগুলো থাকছে, এগুলো থাকছে। মিয়াজাকি থেকে শুরু করে থাই ভ্যারাইটিগুলো থাকছে, এবং থাইল্যান্ডের নতুন নতুন ভ্যারাইটিগুলো, নামতান্তাউ থেকে শুরু করে খাউমেনি, শ্রীলঙ্কা, টিজেসি, এসব কিছু থাকবে। একদম জিন্দেলং, পেনক্লিংলিং, আচ্ছা, গুইফি, মায়া, সমস্ত কিছু থাকবে। এবং লেবুর যে ভালো ভালো ভ্যারাইটিগুলো, সেটা ফোরার ম্যান্ডারিন থেকে শুরু করে ফ্রিমন্ট, সমস্ত কিছুই থাকবে, তাই তো? এবং লঙ্গানের প্রচুর কালেকশন আছে, জাবুটিকাবা রয়েছে, পেয়ারা রয়েছে, সব কিছুই এখানে পাবেন। আপনাদেরকে বলবো এই সময় একবার ঐন্দ্রিলা নার্সারি ভিজিট করুন, এসে ঘুরুন, দেখুন, নিজের হাতে আপনার পছন্দের চারা পারচেস করুন। আর যদি দূর থেকে দেখেন তাহলে অনলাইনে দেওয়া যাবে। অনলাইনে দিয়ে যাবে। আচ্ছা, আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।